এই ক্লজগুলো অ্যাড করা হয়েছে, কিন্তু কি করে আসলে এটা নিশ্চিত করা সম্ভব যে বিগত সময়ের মাফ করবেন, বিগত সময়ের যে বিচার বিভাগ যেটা নিয়ে এত প্রশ্ন হয়েছে সেই সময়ের বিচারহীনতার কারণে শাস্তিপ্রাপ্ত কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এরকম একটা সংকটে যেন না পড়ে, সেটা কি করে নিশ্চিত করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। দেখেন, এখনো আমার কাছে এই সংখ্যা কিন্তু দূর হচ্ছে না। যেমন ডক্টর জাহিদ সাহেব তো তিনি আপনার নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিটির সদস্য। এখন একটা লোয়ার কোর্টে একটা লোক কনভিকশন হলো, সে আপিল করলো, তো তার তো ফাইনাল হলো না কেসে, সে তো আপার কোর্টে তো সে রিলিজও হতে পারে। তখন লোয়ার কোর্টে হলো, তার সাথে সে ইলেকশন করতে পারবে না। এটা কি মানবাধিকার লঙ্ঘন হলো না? তার এক। দুই, হ্যাঁ, অতীতে কে করেছে তার জন্য আমাকে করতে হবে, তাহলে তার আইনের শাসন কি চাই? তাহলে সুশাসন কি চাই? অতীতে অন্যায় করেছে আমরাও করবো, এই সরকারও করবো, তা তো আমরা এই প্রত্যাশায় তো গণঅভ্যুত্থান হয় নাই। এখন আইনের শাসন হবে। যেমন ধরেন ফৌজদারি আদালতে একজন ফৌজদারি মামলায় যদি কেউ রায় হয়, তাহলে সে আগে নির্বাচন করতে পারতো না। এটি তার নৈতিকস্খলন, এটা ঠিক আছে, কিন্তু রায়টা তো ফাইনাল হতে হবে। অর্থাৎ সে যদি সুপ্রিম কোর্ট এবং তার রিভিশন পর্যন্ত যায়, সেখানে যদি তার জেল বা জরিমানা চূড়ান্ত থেকে যায়, তাহলে তার কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সারা জীবন আমরা বলেছি বিচারহীনতা, আমি কখনো বিচারহীনতা বলিনি, আমি বলছি বিচার হওয়ার সক্ষমতার অভাব। কারণ সব কিছুতে আমলা ওএসডি বানায় আপনি 100-200 বসায় রাখছেন। বিচার বিভাগের ইনফ্রাস্ট্রাকচার নাই, বিচারক নাই, মামলা লাখ লাখ মামলা লাইন আপ। সুতরাং মামলা তো করা হচ্ছে না। এখন এই দায়টা তো যিনি অভিযুক্ত তার ঘাড়ে চাপতেছে, যে বিচারহীনতা ইত্যাদি ইত্যাদি। তো আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু আমরা শুধু আমাদের সংবিধানে, আগের কনস্টিটিউশনে মানবাধিকার নয়, আমরা তো জাতিসংঘের মানবাধিকারেও সিগনেটরি দেশ। সুতরাং মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কিছু যদি করা হয়, তাহলে যদি দেশে যদি প্রকৃত আইন থাকে, তাহলে তো সে রিট করলেও তো সে খালাস পেয়ে যাবে। মানবাধিকার লঙ্ঘনের আইন সে আমাদের সংবিধানে বলা আছে, তো মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। তো সুতরাং সেখানে তাহলে অ্যামেন্ড করতে হবে যে না, এই আইনে ওনারা যেভাবে বলছে ওইভাবে যদি দণ্ডিত হয় সে ইলেকশনে যেতে পারবে না। এ ব্যাপারে সংবিধানে আইন যাই থাকুক না কেন তিনি কোর্টে যেতে পারবেন না। এরকম আপনি কিভাবে দেখেন?